ওনার সমর্থন নিয়ে তো আমরা বলছি, আমরা তো সমর্থন নিয়ে তো বলছি, মহারাজ নিজেই তো বলছেন, আমরা কেন সমর্থন করবা? 1 বছর আমরা দেখেছি, আমরা বিরোধী দল থেকে আমরা ছেড়ে সরকারের সঙ্গে এসেছি, আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে, আমাদের যে অধিকার ল্যান্ড রাইটস এর কথা, পলিটিক্যাল রাইটস এর কথা বলা হয়েছে, চুক্তিতে কি আছে? এটা কথা আছে, কিছু তো করছে না। তাহলে এই সরকারের অধীনে আমরা কেন থাকবো? আজকে আমাদের 3জন ক্যাবিনেট মিনিস্টার হওয়ার কথা, 2জনে তো আমাদেরকে, একজন প্রতিমন্ত্রী আর একজনকে তো ক্যাবিনেট মিনিস্টার করে রাখছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে কি এজন্য জানেন আপনারা? না, শপথ গ্রহণে বিভিন্ন মিনিস্টার বা ওনার বিভিন্ন এসেছিল, কিন্তু শপথ গ্রহণের যে মিনিস্টারকে সম্প্রসারণ যে করা হচ্ছে, সেটা যদি আপনার সবার সঙ্গে আলোচনা করে যদি করতো, তাহলে সবাই সন্তুষ্ট হইতো। কিন্তু আমরা একটা সরকারের শরিক দল হিসেবে আমাদের সঙ্গে তো আলোচনা করেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে রাত্রে, ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম রাত্রে ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে 9:30 দিকে। আমি মহারাজের সঙ্গে 9:30 সময় কথা বলেছি, তখন উনি জানতে পারেন যে ত্রিপুরার মন্ত্রিসভা সম্প্রসারণ হচ্ছে। আমি বললাম আমাকে কার্ড দিয়েছে যে এরকম, আমি তো এখনো জানতে পারিনি। বলছো যেহেতু আপনারা Bishiburum no chibri mataini hamari bai kaham kerengki tuidul jagai tongma bagai tini kharchi eba chibri mataini o kathar shalo chengkha kupur bai khulum lai jao teshui jao TTAADC hapangni bakhaktai jotto khajani lukurokno kharchi eba chibri mataini hamjakma te khaka hamya pharo chini mataini hamari chingmanmang no tongthung আগামী 7 তারিখ জুলাই সোমবার আমরা আগরতলা শহরে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে নোটিফিকেশনটা এসেছে 1 মাস পেরিয়ে গেছে। রাজ্য সরকার, ত্রিপুরার গভর্নমেন্ট ওই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ইনিশিয়েটিভ নেয়নি। তার পরিপ্রেক্ষিতে আগরতলা শহরে একটা বড় র্যালি আমরা করতে যাচ্ছি। এই র্যালিটা হবে সম্পূর্ণ অরাজনৈতিক এবং ধর্মের ভিত্তিক নয়, এটা সম্পূর্ণ আমরা অরাজনৈতিকভাবে আমরা এই র্যালি করতে যাচ্ছি। আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের কাউন্সিল অফ ত্রিপুরা হর্ডের কনভেনার স্যার বীরেন্দ্র ত্রিপুরা, দেববর্মা বসং থেকে উপস্থিত আছেন প্রেসিডেন্ট স্যার মহানন্দ দেববর্মা, আমাদের ভাইস প্রেসিডেন্ট অমরদীপ দেববর্মা এবং আমাদের সোশ্যাল ওয়ার্কার অসিত দাস এবং আমাদের সোশ্যাল ওয়ার্কার আশিরাম রিয়াং, সুরন দেববর্মা স্যার, অন্যান্যরা এখানে উপস্থিত আছেন। ওই দিনের র্যালিতে এবং আমাদের যে এখানে মাস গ্যাদারিং হবে সেদিন মহারাজ থাকবেন, উপস্থিত নিজে থাকবেন এবং তিনি র্যালিটা উদ্বোধন করবেন এবং মহারাজ নিজে কোনো রাজনৈতিক পরিচয় হিসেবে আসবেন না। ওই র্যালিতে তিনি ত্রিপুরার বুবাগারা হিসাবে ওই দিন এখানে উপস্থিত থাকবেন। তিনি আজকে আমাকে কথা দিয়েছেন, গতকালও উনি কথা দিয়েছেন উনি থাকবেন আমাদের সঙ্গে, সবার সঙ্গে। তিনি সমাজের সব অংশের মানুষের সঙ্গে ওই দিন মিছিলে অংশ নেবেন। তাই আমরা সারা ত্রিপুরার সব অংশের জনগণকে আহ্বান করব, এটা নন পলিটিক্যাল, নন রিলিজিয়াস একটা মুভমেন্ট, এটা জাতীয় স্বার্থে। কারণ মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে নোটিফিকেশন বাইরে হওয়ার পর আমরা লক্ষ্য করেছি মহারাষ্ট্রে ইতিমধ্যে সেখানকার গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, গুজরাট গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, দিল্লি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, হরিয়ানা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে এবং উত্তর পূর্বাঞ্চলে আসাম থেকে আসাম রাজ্যেও ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এবং গতকাল আমি নিউজ দেখেছি যে স্পেশাল টাস্ক ফোর্স তামিলনাড়ুতেও গঠন হয়ে গেছে। কিন্তু ত্রিপুরায় আমরা অনুরোধ জানানোর পরেও, বিভিন্ন মেমোরেন্ডাম দেওয়ার পরেও আজ পর্যন্ত কিন্তু ত্রিপুরায় কোনো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না। আমি কিছুদিন আগে গোমতী জেলার শাসক
এবং সিপাহীজলা জেলা শাসকের সঙ্গে দেখা করি এবং ওনার কাছে জানতে চাই 6টা প্রশ্ন করেছিলাম। আপনারা মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে আসার নোটিফিকেশন আসার পর বা ডাইরেকশন আসার পর আপনারা কি কি ইনিশিয়েটিভ নিয়েছেন? উনি বলেছেন আপনার যে চিঠিটা দিয়েছেন আমরা তা লিখিত আপনাকে আমরা জবাব দেব, লিখিত আমরা আপনাকে খুব শীঘ্রই আমরা পাঠানো হবে। এবং এই পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি এবং মহকুমার শাসক এবং পুলিশ এসপিদের সঙ্গে আলোচনা করে জানতে পেরেছি এই পর্যন্ত কোথাও ডিটেনশন ক্যাম্প করা হয়নি, কোনো ডিস্ট্রিক্টে আজ পর্যন্ত স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়নি, রাজ্য এবং জেলা পর্যায়ে কিছু করা হয়নি। যারা এখানে বেআইনি অনুপ্রবেশ করেছে তাদেরকে শুধু ধরা হচ্ছে এবং তাদেরকে প্রসেসের মাধ্যমে কোর্টে পাঠানো হচ্ছে এবং কোর্টে পরে জেলে পাঠানো হচ্ছে, এর বেশি আর কিছু করা হচ্ছে না। তাই আমরা প্রতিবাদ জানিয়ে এবং মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে দিক নির্দেশনা এসেছে তার পরিপ্রেক্ষিতে আমরা আগামীকাল মানে আগামী 7 তারিখ জুলাই আগরতলাতে আমরা র্যালি করব। তার পরবর্তী আমরা কি করব, আমাদের সব সোশ্যাল ওয়ার্কার সহ এনজিও এবং সিভিল সোসাইটি সঙ্গে আলোচনা করে আমাদের পরবর্তী মুভমেন্টটা আমরা সিদ্ধান্ত নেব আর কি। হ্যাঁ, নোটিফিকেশনটা আছে আমাদের কাছে, আপনারা নিতে পারবেন। নোটিফিকেশনে বলা হয়েছে 30 দিনের ভিতরে আপনার এখানে ইলিগাল মাইগ্রেন্টকে আইডেন্টিফাই করে তাকে রিপোর্ট করতে হবে, এটা স্পষ্ট বলা আছে। এবং এখানে ডিএমদেরও একটা রুলস আছে, তাদের এখানে ডিটেনশন ক্যাম্প করা, এসপিদের পুলিশ এসপিদেরও একটা ইয়ে আছে, তাদেরকে আইডেন্টিফাই করা যারা ইলিগাল মাইগ্রেন্ট, কিন্তু এখানে করা হচ্ছে না এখানে। এবং এখানে আসাম রাইফেল এবং বিএসএফ এর রুলস আছে, এই যে এখানে সুনির্দিষ্ট এখানে ইয়ে আছে, কিন্তু তারাও কিছু করছে না। সুতরাং এই পরিপ্রেক্ষিতে আমাদের যে এখানে কেন হচ্ছে না সেটাই আমরা জনগণকে এবং সরকারকে বলার জন্য আমাদের র্যালি হচ্ছে। এবং আপনারা এই যে 19 তারিখ মে ডিটেনশন যে ডাইরেকশনে কি আছে এটা আপনারা আছে আমার কাছে আপনারা নিয়ে যাবেন, ওটা তো স্পষ্ট কার কি রুলস আছে এখানে স্পষ্ট বলা আছে এবং সেই অনুসারে আমরা করার জন্য আমরা বলছি। आपके प्रेस कॉन्फ्रेंस के बाद जब हमने माननीय मुख्यमंत्री से पूछा था तब उन्होंने बोला है सरकार का जो काम है सरकार वो काम कर रहे हैं, कोई क्या बोलते हैं वो देखने की बात नहीं है, उनका जो दायित्व है वो निभा रहे हैं। तो आपको क्या लगता है गवर्नमेंट का जो काम चल रहा है उसमें आप संतुष्ट नहीं? गवर्नमेंट क्या काज कर रहा है? डिटेंशन कैंप बनाया, स्पेशल टास्क फोर्स बनाया, कोई जगह तो ऑपरेशन तो नहीं हुआ, तो गुजरात में तो हुआ, दिल्ली में भी हुआ, अपना महाराष्ट्र भी हुआ, तमिलनाडु में स्पेशल टास्क फोर्स गठन किया, त्रिपुरा में क्या किया? त्रिपुरा में जो इलीगल दिल्ली आते हैं बांग्लादेश बॉर्डर क्रॉस करके उनका पकड़ते हैं, बाकी तो कुछ नहीं हो रहा है। कहा कर रहा है मुख्यमंत्री जी, आप बोलिए ना आपने किया क्या? हम संतुष्ट नहीं है, संतुष्ट नहीं तो इसलिए तो हम रैली कर रहा हो 7 तारीख जुलाई में। तो आप क्या चाहते हैं सेंट्रल गवर्नमेंट इसमें दायित्व ले? हाँ, हम तो मांगते हैं जो मिनिस्टर ऑफ होम अफेयर से जो डायरेक्शन किया है ये जल्दी त्रिपुरा में इम्प्लीमेंट करने के लिए हम मांगे हैं। तो उत्तर पूर्वांचल में असम में वो इम्प्लीमेंट कर रहा है, वहां में ऑपरेशन किया है, आइडेंटिफाई कर रहा है ये इलीगल माइग्रेंट को, त्रिपुरा में क्यों नहीं किया? ये मत अगरतला में तो बस्ती है, यहाँ में तो हटाट कॉलोनी है, श्रीलंका कॉलोनी है, डाकाया कॉलोनी है, बहुत खास जमीन में यहाँ में घुसपैठिया में बस्ती बना के बैठे हैं। यहाँ में वो तो हमसे हम देख रहा है, कुछ तो नहीं कर रहा है ना। तो गुजरात में आप देखा है वहां में कितना ध्वजा लेके वहां का पुलिस लेके तो घुसपैठिया को जो बस्ती बांध दिया, त्रिपुरा में क्यों नहीं किया? हम मांगा है जो ये डायरेक्शन है मिनिस्टर ऑफ होम अफेयर से, मेरे पास लेटर भी है ना, जो डायरेक्शन जो कॉपी वो भी है, तो स्पेशली मेरे को भी लेटर उसमें लिखा है, हमें हमारे पास है, आप देख लीजिए। ये हमें कुछ तो नहीं कर रहा है ना, इसलिए तो मांगा है। আমাদের র্যালিটা রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে প্রথমে, সেখানে আমাদের জমায়েত হবে, জমায়েতে আমাদের নেতৃবৃন্দ আমাদের থেকে বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন থেকে এবং আমাদের সিভিল সোসাইটি থেকে এনজিও থেকে ওখানে বক্তব্য রাখবেন। এখানে হবে রবীন্দ্র শতবাসী ভবন থেকে দুর্গাবাড়ি, তুলসীবতী, জ্যাকসন গেট,
কামান চৌমনি, পোস্ট অফিস চৌমনি, RMS চৌমনি, দৈনিক সংবাদ অফিস, কর্নেল চৌমনি, স্বামী বিবেকানন্দ ময়দান অথবা আস্তাবল গ্রাউন্ডে গিয়ে শেষ হবে আর কি। এবং সেদিনে আমাদের মহারাজ নিজে আমাদের সঙ্গে র্যালিতে থাকবেন এবং তিনি আজকে বলেছেন যে প্রেস মিটের আগে উনি বলছেন যে আমি থাকবো, এটা তুমি বলে দাও। এখানে লোক হইতে পারে 4 হইতে 5,000 এরকম সম্ভাবনা আছে। আমাদের টার্গেট ছিল 3,000, কিন্তু এখন সবাই সমাজের সব অংশের মানুষ এই ন্যাশনাল ইস্যুটা নিয়ে এখানে আসতে চায়। ওই দিন কোনো পাতির ফ্ল্যাগ থাকবে না, আমাদের জাতীয় পতাকা থাকবে এবং আমরা কংগ্রেচুলেশন জানাবো যে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স দায়িত্বে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজিকে, আমরা প্রধানমন্ত্রীকে এবং বুবাগরাকে আমরা ওই দিনে আমরা ওনাকেও আমরা কংগ্রেচুলেশন কেন জানাবো, কারণ বুবাগরা আমাদের এই আন্দোলন উনি সমর্থন করছেন এবং আমাদের প্রতিটি মুহূর্তে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, সেজন্য ওনাকে করব। তাই এখন আমাদের সামনে আমাদের কাউন্সিল প্রফেসর হদা কনভেনর, ये जो इलीगल माइग्रेशन इसके कारण नेशन को कितना थ्रेट है, क्या नहीं ये हमारा जो इतना भारतवर्ष में इतना घुसपैठिया आया जो हमारा नेशनल सिक्योरिटी और सुवर्णिटी के लिए बहुत थ्रेट है। अपने जम्मू कश्मीर क्या हुआ अब देखा है, असम में तो बहुत जगह में हुआ, त्रिपुरा में आप देखो उस दिन पेपर में निकला या यहाँ में लोकल पेपर बांग्ला में निकला या जो ड्रग्स का जो स्मगलिंग होता है वो बांग्लादेशी है, जो पकड़ ले वो बोला है हम बांग्लादेशी है। तो यहाँ में और भी है जो बांग्लादेशी हमें पकड़ते हैं, जेल में रखते हैं, उनके बेल दे देते हैं। बेल देने के बाद वो बांग्लादेशी कहाँ चले गया तो पता नहीं है। मैं चीफ जस्टिस को मैंने एक लेटर भेजा तो हमें रिप्लाई भी आया उन एक्शन के लिए, तो एक्शन चल रहा है। না মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি, চিফ সেক্রেটারি সবাইকে চিঠি দিয়েছি, যেখানে চিঠি দেওয়ার প্রয়োজন আমরা দিয়েছি এবং পরবর্তী আমরা কি করতে পারি আগামী দিনে আমরা আলোচনা করব এবং শুধু আমরা মুভমেন্ট শুধু করব না, আইনের মাধ্যমে আমরা কি করতে পারি সেটা খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন। আমরা আলোচনা করার পরে সবটা তৈরি হওয়ার পরে আমরা এটা আপনাদের সামনে নিয়ে আসবো। পাশাপাশি যারা এই ইস্যুকে ধরনের যারা বাংলাদেশ থেকে যারা এখানে এসে স্থায়ীভাবে বসবাস করছে ওদের যারা কাগজ বানিয়ে দিচ্ছে ওদের বিরুদ্ধে আপনাদের কি? ওদের বিরুদ্ধেও আমরা আমাদের আমার প্রতিটি চিঠিতে আমরা লিখেছি, এখানে যারা যে বাংলাদেশি অবৈধভাবে যারা এখানে এসে বসবাস করছেন, যারা কাগজ বানাচ্ছেন, তাদের যে আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড ওটা জেনুইন, কিন্তু ওইটা বাইর করার জন্য যে সমস্ত কাগজ সাপোর্টিং যে ডকুমেন্টস দিয়েছে ওইগুলি সব ফেক। আমরা বলেছি আর গুলিকে চেক করার জন্য কোথা থেকে সে আসছে। এমন এখানে আছে, আমার কাছে তথ্য আছে, আমার হোয়াটসঅ্যাপ ভরে গেছে যে বুজংনগরে এখন ইন্ডাস্ট্রির ভিতরে একজন চাকরি করছেন, ওনার বাবা এখনো বাংলাদেশের হেডমাস্টার। এমন তথ্য আছে যে বিধানসভা নির্বাচনে উনি প্রার্থী হয়ে জিতেছেন, MLA করেছেন, এরকম লোকও আছে, পুরো তথ্য আছে। উনি আসাটা 1980 সনের পরে আছে এখানে, এরকম তথ্য আমার কাছে আছে। এমন লোক আছে পার্বত্য চট্টগ্রাম থেকে আছে, এখানে আগরতলায় বিল্ডিং বানিয়ে বসবাস করছে, এখানে আম বাগান করছে বিভিন্ন জায়গায়। এবং পার্বত্য চট্টগ্রামের থেকে এমন লোক আছে এখানে, মানে আমি যখন রাজশাহী বাড়িতে যাই বা অন্য অংশে যাই, মানে কি বলবো, সেখানকার মানুষ গ্রাম সেখানে তৈরি হয়ে গেছে, বাগান হয়ে গেছে, প্রচুর লোক ঢুকছে। শুধু এটাই নয় যে ইলিগাল মাইগ্রেশনের জন্য কিছু কিছু যেটা এডিসি এলাকা ইতিমধ্যে এডিসি বহির্ভূত করে দেওয়া হয়েছে। বিশ্রামগঞ্জ ওটা একসময় এডিসি এলাকা ছিল, কিন্তু এখানে জনসংখ্যাটা যখন নন ট্রাইবেল বেড়ে গেল এটা এডিসি বহির্ভূত করা হলো। তারপরে চম্পকনগর বাজার ওটা একসময় এডিসির এলাকার হাতে ছিল, এটা যখন জনসংখ্যা বৃদ্ধি হওয়ার পরে এটাকে বহির্ভূত করা হইলো। যেমন দুর্গা চৌধুরী পাড়া সেভাবে ওইভাবে করা হইলো। যেমন কমলপুরের দুর্গা চৌমনি ব্লকটা ওটা এডিসি এলাকাতে ছিল, এটা মানে বহির্ভূত করা হইলো। তো এখানে ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, সাব ডিভিশন হেডকোয়ার্টার আগরতলা শহরে আপনি বলুন, নন্দননগর সব বিভিন্ন খাস জমি এলাকায় যে সমস্ত বস্তি আছে তাদের কাগজপত্র আছে, কিন্তু তাদের কোনো জমির কোনো কাগজপত্রই নাই, কোনো কাগজপত্রই নাই তাদের। আপনি যে বললেন যে রেশন কার্ড, আধার কার্ড এগুলা একদম ঠিক আছে, কিন্তু আগুয়ারগুলা
কোনো অস্তিত্ব নেই না আরও না, তাদের যে ওই যে আধার কার্ড বাইর করার জন্য যে সাপোর্টিং ডকুমেন্টস গুলি দিচ্ছে না, বিভিন্ন স্কুলের সার্টিফিকেট বা বিভিন্ন জন্ম তারিখ, এগুলি সব ফেক। ওইগুলোর সাথে তো একটা চক্র জড়িত আছে। না, এগুলি চক্র ইতিমধ্যে মোহনপুর সাব ডিভিশনে কাজল সরকার নামে ব্রহ্মকুণ্ডর একজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু উনি বেল্টে আছে এবং এটা পেপারে বাইর হয়েছে, লোকাল আমাদের এখানে পেপারে বাইর হয়েছে ইতিমধ্যে। ওটা আমি লিখেছি, এটার কপিতে আমি চিফ জাস্টিসকে লিখেছি। এই যে উনি এত করার পর উনি 100-র মতন আধার কার্ড লোকে বানিয়ে দিয়েছে এবং পাসপোর্ট বানিয়ে দিয়েছে উনি, ওইটাই ইয়ে করে দিয়েছে, আমি চিঠিতে দিয়ে দিয়েছি। উনি যেরকম কাজ করছে ওনার সঙ্গে তো আরো উপর লেভেলের জড়িত আছে, ওদের বিরুদ্ধে না, ওনার বিরুদ্ধেও আমরা লিখেছি, আমাদের প্রতিটা চিঠিতে আমরা লিখেছি। শুধু এটা নয়, নির্বাচন কমিশনের আপনার নির্বাচন যে ভোটার লিস্টটা আপনারা জানেন, এটা 1994 সালে যখন PN সেশন চিফ জাস্টিস মানে ইলেকশন কমিশনার ছিল, তখন ত্রিপুরাতে 1,35,000 ভোটার তালিকা বাদ দিয়েছিল, কিন্তু এটা তো বাদ দেওয়া হয়নি এখন পর্যন্ত। বাদ পড়েছে, বাদ দেওয়ার জন্য বলেছিল, কিন্তু ওই পর্যন্ত তো করা হয়নি। সেদিনে তো আপনার ওই 5 তারিখ ইয়েতে মে, ওই তারিখে ত্রিপুরার পত্রিকা বেরোচ্ছে, সেন্দন পত্রিকা বেরোচ্ছে, কপিটাও আমার কাছে আছে, পেপার কাটিংটাও এখন আছে। এটা নিয়ে আমি ইলেকশন কমিশন যাইতেছি, 9 তারিখ আমি দিল্লি যাব এবং দেখা করবো চিফ ইলেকশন কমিশনের সঙ্গে, ওইটা করব। তাই বাকি অংশটা কিছু যে আমাদের ত্রিপুরা এলাকায় পার্বত্য চট্টগ্রাম থেকে কিরকম ভয়াবহ এখানে অনুপ্রবেশ হচ্ছে, সে বিষয়ে আমাদের সম্মানিত স্যার বীরেন্দ্র ত্রিপুরা কিছু বলবেন। Bishiburum no Chibrim Taini Hamari Bai Kaham Kerengki Tidul Jagai Tongma Bagai Tini Kharchi Eba Chibrim Taini O Kathar Shalo Chengkha Kupur Bai Khulum Lai Jao Tishuri Jao TTAADC Hapangni Bakhaktui Jotto Khajani Lukurokno Kharchi Eba Chibri Mataini Hamjakma Te Khakaham Yaparo Chini Mataini Hamari Chingmanmang no Tongthung নমস্কার সাংবাদিক ভাইদের, আমাদের মাননীয় বিধায়ক যে কথাগুলো বলছেন, শুধু মাননীয় বিধায়ক বলে নয়, সেটা ত্রিপুরা রাজ্যের আপামর ত্রিপুরাবাসীর এটা একটা নিরাপত্তার কারণে, অস্তিত্বর কারণে আমরা এই যে মুভমেন্টটা করতে বাধ্য হচ্ছি। প্রথমত যে আলোচনা আপনাদের থেকে এসছেন বা প্রশ্ন আকারে এসছেন, আমি দেখেছি যেসব এলাকায় বিশেষ করে বাইরে থেকে লোক এসছে, পার্বত্য চট্টগ্রামে আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের মাননীয় বিধায়ক অলরেডি উল্লেখ করেছেন যে নারকেল কুঞ্জ, এটা একসময় ত্রিপুরার ইয়াংদের অধ্যুষিত এলাকা। এটা ধূমপান হওয়ার সময় এখানে চাকমারা ছিল, আমি নাই বলবো না, কিন্তু ছিল। এখন যারা আনারস বাগান, আম বাগান করেছেন, তারা সম্পূর্ণ অবৈধ অনুপ্রবেশকারী, চট্টগ্রাম থেকে এসছে। এবং বাংলাদেশ থেকে যখনই আমাদের ওসি সাহেবের সঙ্গে আমি দেখা করেছিলাম, ওসি সাহেব যখন যেসব লোকগুলোকে ধরে নিয়ে আসেন দলে, তারা আধার কার্ড দেখাই দেয়, তাদের ভোটার কার্ডও দেখাই দেয়। এটা এরকম হয়, যার কারণে গন্ডাছড়া সবচেয়ে বাংলাদেশি দোকান, চট্টগ্রাম থেকে দোকান, তারা ডাবল এই সিটিজেনশিপ নিয়ে রয়েছে। চট্টগ্রামের মধ্যে খাগড়াছড়ি, পানছড়ি, রাঙ্গামাটির লোকগুলা সবারই A to Z তাদের ইন্ডিয়ান ভারতীয় নাগরিক সার্টিফিকেট রয়ে গেছে। এবং এখানে চাকমা আদমের, এখানে প্রীতি চাকমা গ্রুপ, এই ত্রিবঙ্গিল চাকমা গ্রুপ, এই লোকগুলা এখানে বসবাস করছে। এইটা ভারত সরকার জানে, আমি এখানে বিস্তারিত কিছু বলবো না। এই লোকগুলা এখানে বসবাস করছে এবং বাংলাদেশ থেকে এসে শিলাছড়িতে পড়াশোনা করেছে, শিলাছড়ি থেকে ডাইরেক্ট দিল্লিতে পড়াশোনা করছে। এখন উনি সুপ্রিম কোর্টের
অ্যাডভোকেট, তার জায়গা জমি ত্রিপুরা রাজ্যে না হলেও 1000 খানি রয়ে গেছে, তার নামে আম বাগান আছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা ডাইরেক্ট প্রত্যক্ষ করুন, নারকেল কুঞ্জ যান, এই আম বাগান খোঁজ করুন। কিছুদিন আগে চাকমা ধরা পড়েছে বৌদ্ধওয়ালিতে, তার নিজস্ব আম বাগান আছে ইয়েতে। এখানে যত সব গুলমাল বা বন্দুক এইসব নিয়ে আছে, ধরা পড়েছে কে? প্রায় চট্টগ্রাম থেকে আসা কিছু অংশের লোক। আপনারা এটা আমার থেকে ভালো জানবেন। আপনারা ধর্মনগরে ধরা পড়েছে পিস্তল সহকারে। এটা তো সব এইসব লোকগুলা ত্রিপুরা রাজ্যে শান্তির শৃঙ্খলা নষ্ট করছে। এখানে আগরতলা শহরে আপনারা দেখেছেন, পুরা আগরতলা চতুর্দিকে বিস্তৃত ভাবে কিছু চট্টগ্রাম বাসীর লোক বসবাস করছে। তার জামাই খাগড়াছড়ির অফিসের একজন পিএ কাজ করছে, ওখানে জেলা সদস্য। তার পরিবার আসাম রাইফেল স্কুলে পড়াশোনা করছে, এখানে দালান বাড়ি করছে। এবং যেভাবে তাদের কীর্তিকলাপ, এটা আপনারা জানেন। বিশেষ করে যে আগে এডিএম ছিলেন নর্থ ত্রিপুরার কৈলাসহরের অনুভূতিতে, এই এডিএম সাহেব আপনার সাসপেনশন হয়েছে তার কীর্তিকর্মের ফলে। কোথাও তারা কিছুদিন আগে ধলাই ডিস্ট্রিক্টের ডিএম এর কাছে এসডিএম সুলিন্তা যে চিঠি দিয়েছে, এখানে প্রচুর নাম আছে। আপনারা দাদার মাননীয় বিধায়কের কাছেও আছে, আমার কাছেও আছে, এখানে অনেক নাম আছে। তারা প্রচুর জায়গা জমি ক্রয় করছে। এখানে বিশেষ করে দেখা যায় এখানে ডিসি ছিলেন, এসডিএম ছিলেন, এই লোকগুলা বিডিও ছিলেন, এই লোকগুলা এখানে জায়গা ক্রয় করছে। তারা কোথায় থেকে আসে? চট্টগ্রাম থেকে তো আসেই, এর ছাড়াও তারা আসে অরুণাচল প্রদেশ থেকে। কিছুদিন আগে পেমা খান্ডু অরুণাচলের মুখ্যমন্ত্রী বলেছেন আমাদেরকে দুটো সমস্যা, বড় সমস্যা আছে। তার মধ্যে একটি হচ্ছে আসাম অরুণাচলের বর্ডার নিয়ে তাদের সমস্যা, এই সমস্যাটা তারা ওভারকাম করেছে। দ্বিতীয় সমস্যা কি? চাকমা হাজংয়ের সমস্যা। অরুণাচল প্রদেশে কখনো তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হয় নাই, তারা এটা বিরোধিতা করছে। সুপ্রিম কোর্টের রায় হয়েছে তাদেরকে ভারতীয় নাগরিক দেওয়ার জন্য, কিন্তু ওখানকার লোকের কিরেন রিজিজু বলেন বা পেমা খান্ডু বলেন, তারা বলেছে তারা সিটিজেনশিপ পাবে, কিন্তু তাদেরকে এসটি হিসাবে ট্রিট করা হবে না এবং তারা ওখানে জমি জমা কিনতে পারবে না। এটা করেছে, যেহেতু সুপ্রিম কোর্টের রায় অবমাননা করতে পারবে না, কিন্তু তাদেরকে জমি জমা কিনতে দেবো না, এসটি ট্রিট তারা করবে না। এইসব লোক কোথায় চলে আসছে? ত্রিপুরাতে। ত্রিপুরা ইজ ফার্টাইল ল্যান্ড। মিজোরাম থেকে আপনারা জানেন যে 5 জন ছাত্র এমবিবিএস ইঞ্জিনিয়ারিং পড়তে সিলেকশন হয়েছিল, তাদেরকে দেওয়া হয়নি। তাদেরকে কেন দেওয়া হয়নি? তাদের বলছে যখন চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল হয়েছে তাদেরকে ফোরফাদার হিসাবে তাদের লিস্ট দেখাতে হবে। তারা দেখাতে পারেনি, যার জন্য তাদেরকে সিলেকশনটা ক্যান্সেল করা হয়েছে। আর ত্রিপুরায় যে বাংলাদেশ থেকে মা বাবা আছে আর এখানে গিয়ে চাকরি করছে, টিসিএস টিপিএস আইএস অফিসার হয়ে ঘুরছে, গাড়ি ঘোড়া নিয়ে ঘুরছে। কার চাকরি নিচ্ছে? আপনার আমাদের। শুধু তাদের বলে নয়, যারা বাংলাদেশ থেকে যারা অবৈধ আছে তারা এখানে আছে, যে মাননীয় বিধায়ক বলেছেন এমএলএ হয়ে গেছেন, এই লোকগুলো কার চাকরি খাচ্ছে? ত্রিপুরার পাশে চাকরি খাচ্ছে, ত্রিপুরার আয়টা তারা নিয়ে যাচ্ছে। এবং তারা ত্রিপুরার যারা আদিবাসী, আমি জানি, আমি কলেজে 1976 কলেজে পড়েছিলাম। কামনচুমতে জহর ব্যানার্জি এন্ড কোং করে একটা দোকান ছিলেন, খাতাপত্র বিক্রি করতেন, আমি ওখান থেকে নিতাম। উনি সব সময় দেখলে এই বাংলাদেশের আইএসএর সব আমার বাড়ি কেড়ে নিয়ে গেছে, এইসব করতে। এখন দোকানই নাই, সব বাংলাদেশিরা দখল করে নিয়ে গেছে। আমার পরিচিত, আপনারা ভালো করে চিনবেন, সঞ্জিত পাল, ত্রিপুরার যে প্রথম রঞ্জি ট্রফির সেঞ্চুরিকারী,
সেই সঞ্জীব পাল আমার সঙ্গে চাকরি করার সুবাদে আমার আন্ডারে ছিল, আমি গ্রামীণ ব্যাংকে ছিলাম। ওনার দোকান বাবা বয়স্ক হওয়ার কারণে এই দোকান যারে দেওয়া হয়েছে এই দোকান তারা ফেরত পায়নি। Bishiburum no Chibrim Taini Hamari Bai Kaham Kerengki Tidul Jagai Tongma Bagai Tini Kharchi Eba Chibrim Taini O Kathar Shalo Chengkha Kupur Bai Khulum Lai Jao Tishuri Jao TTAEDC Hapangni Bakhaktui Jotto Khajani Lukurokno Kharchi Eba Chibrim Taini Hamjakma Te Khakaham Yaparo Chini Mataini Hamari Chingmanmang no Tongthung